আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, আজকের এই মাহফিল হাদিসের মাহফিল, আজকের এই মাহফিল মুসলমানদের মাহফিল, আজকের এই মাহফিল ঈমানকে তরতাজা করার মাহফিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া না করে যদি কোনো মুসলমান ঘরের মধ্যে বসে থাকে, যদি কোনো ঈমানদার মুত্তাকি দিল পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি দিলের মধ্যে আল্লাহর যদি ভয় থেকে থাকে, ওই ব্যক্তি কখনো বসে থাকতে পারবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কান লাগাই শোনো মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কথা কান। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য দ্বীনের হেদায়েত হিসেবে দুনিয়াবাসী কোন পথে চললে ওই ব্যক্তির জন্য দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যাবে, এই ঘোষণা সহকারে কোরআন নামক সংবিধান সহকারে যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন, এই রাসূলের উম্মত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করে দেওয়ার পরে মানুষকে কেন দুনিয়ার বুকে আনা হলো, কি কারণে আনা হলো, আর এই মানুষগুলো দুনিয়ার বুকে এসে কোন পথে চলবে, কোন কাজ করবে, এর নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তেমনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন একটাই কারণে, একটা জজ্বা নেওয়ার কারণে, যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছেন, তিনি ঘোষণা করে দিলেন, আমি দুনিয়াতে মানব জাতিকে, দানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। গোলামি করব কার? গোলামি করব কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান দান করলেন, জীবন দান করলেন, সুন্দর একটা দেহ দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত করি, দিনরাত 24 ঘন্টায় আল্লাহর সিজদায় যদি অবনত হয়ে যায়, বলেন তো তারপর শুকরিয়া করে কি শেষ করা যাবে? কখনোই নয়। আল্লাহ তাআলা এই কারণে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিলেন, হে ঈমানদার মুত্তাকি, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, তোমরা গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, সমস্তগুলো অপরাধ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের পরে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে আমরা ওযু করার পরে আল্লাহ থেকে যদি একটু সাড়া দেই, আল্লাহর ওয়াস্তে যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহের কথা স্বীকার করি, গুনাহের কথা স্বীকার করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের স্মরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় সুযোগ যে আদম সন্তানকে আল্লাহ তাআলা দান করেছেন, ওই আদম সন্তান যদি ঘুমের মধ্যে থাকে, বলেন তো আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে কিনা? দিবে কিনা? তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? কখনোই নয়, পশ্চিম কালেও নয়। এই কারণে সুন্দর করে কবি ঘোষণা করতেছেন, সুন্দর করে কবি আমাদেরকে শিখায় দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে শিখায় দিয়েছেন, কবির ভাষায় আবার আল্লাহ তাআলার বাণীগুলো সুন্দরভাবে মিলে যায়। বলুন সুবহানাল্লাহ। যদি জীবন চলার পথে কখনো আমি ভুল করি, ক্ষমা করো আমায়, কবুল করো প্রভু, যেন তোমায় সরি। ঠিক না মুসলমান? যদি দুনিয়ার বুকে
কোন ইমানদার, কোন মুসলমান, কোন ইমানদার ঘরের সন্তান ভুল যদি করে দেয়, ওই ভুলটা সংশোধন করার জন্য সিজদা দেওয়া লাগবে কার কাছে? নত হওয়া লাগবে কার কাছে? নাকি তোমার পৃথিবীর মানুষের কাছে, আপনার এলাকার চেয়ারম্যানের কাছে, আপনার এলাকায় এমপির কাছে, নাকি মন্ত্রীর কাছে? বরং ওই চেয়ারম্যান, ওই মন্ত্রী, ওই মেম্বার, ওই মিনিস্টার তারাও নত হয় কার কাছে? তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে নত হওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে নত হওয়া ছাড়া পৃথিবীতে যার কাছে নত হই সেটা সরাসরি হয়ে যাবে আল্লাহর সাথে শিরক। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সুন্দর করে দুনিয়ার বুকে চলাফেরা করার জন্য, দুনিয়ার বুকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন 114টা। কয়টা সূরা দিয়েছেন? 114টি। এই 114টি সূরা সম্বলিত একটা জীবন বিধান, সেই জীবন বিধানের নাম হলো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যদি কারো বাড়িতে থাকে আর যদি সে নিয়মিত তেলাওয়াত না করে, কঠিনকালে, ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে জেনে রাখো মুসলমান, এই কোরআনটা আপনার বিপক্ষে অথবা পক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা মুসলমান? যদি আপনি দিনের 24 ঘন্টার মধ্যে 2টা মিনিট অথবা 5টা মিনিট অথবা 10টা মিনিট যদি কোরআনটা তেলাওয়াত করতে পারেন প্রতিদিন, একটি আয়াত, 2টি আয়াত, 3টি আয়াত, 5টা করে আয়াত, 10টা করে আয়াত সুন্দর করে যদি তেলাওয়াত করতে পারেন, বলেন তো এই কোরআন তেলাওয়াতের প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দান করবেন, তার নাম কি? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করলেই নাকি, তাহলে এই কোরআন আমাদের ভাষায় আছে না না? কিন্তু আমরা কি তেলাওয়াত করি? আমরা কি জিকির আজকার করি? আমরা কি আল্লাহর শুকরিয়া করি? আমরা বলেন তো আগমনী আল্লাহর নাফরমান বান্দা কখনো কোরআন তেলাওয়াত করার জন্য সময় বের করতে পারি না? কোরআন শিক্ষা করার জন্য মাত্র পকেট থেকে 50টা টাকা বের করতে পারি না, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদি অপশনগুলো শেখার জন্য 50 টাকা নয়, 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত, বলেন তো ওই প্রাইভেট টিউটর টিচার কি আমরা গ্রহণ করছি না করি নাই? করছি না করি নাই? এই কারণে আজকে আমাদের সমাজে ঐশীর মতো ব্যক্তি তৈরি হয়, আজকে আমাদের সমাজে আবু সাইদের মতো ব্যক্তি তৈরি হতে পারে না, ওমর বিন খাত্তাবের মতো ব্যক্তি তৈরি হতে পারে না। বলেন তো আমাদের সমাজে আবু জেহেলের মতো ব্যক্তি তৈরি হয়ে যায়, ঠিক না?